বিস্ফোরক শনাক্ত ও নিষ্ক্রিয়করণ থেকে শুরু করে অগ্নিকাণ্ডে আটকে পড়া মানুষকে উদ্ধার সবই সম্ভব এই একটি রোবটের মাধ্যমে। 1300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহ্য করতে সক্ষম এটি। স্টেইনলেস স্টিল বডির এই রোবটে রয়েছে ধোঁয়া ভেদকারী V38 Pro জিরো ক্যামেরা এবং MQ সিরিজ গ্যাস সেন্সর। অত্যাধুনিক এই রোবটটি তৈরি করে সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনোভেশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশনে প্রদর্শনের মাধ্যমে স্বর্ণপদক অর্জন করেছেন চুয়াডাঙ্গার তরুণ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী জাহিদ হাসান জিহাদ। লাস্ট যেই কম্পিটিশন সেটা ছিল ওয়াইজ ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কম্পিটিশন, যেটার বাংলাদেশি রাউন্ডে আমরা সিলভার মেডেল অর্জন করি এবং আমরা সুযোগ পাই মালয়েশিয়াতে যাওয়ার। ওইখানে আমরা পার্টিসিপেট করি এবং আইটি অ্যান্ড রোবোটিক্স সেক্টর থেকে গর্বের সাথে আমরা স্বর্ণপদক অর্জন করে দেশে ফিরে আসি। জিহাদ জানান, অনেক ক্ষেত্রে ফায়ার সার্ভিস পৌঁছাতে অক্ষম হলেও সেখানে আগুন নিয়ন্ত্রক ও মানুষ উদ্ধার করতে পারবে হেক্সাগার্ড রোভার নামের এই রোবটটি। জরুরি পরিস্থিতিতে মানুষের জীবনের ঝুঁকি কমিয়ে আনবে এটি। 6টা সেক্টরে মূলত এটা কাজ করতে পারবে। আগুন থেকে মানুষকে এটা রক্ষা করতে পারবে, অতিরিক্ত তাপমাত্রা কিন্তু এটা সহ্য করতে পারবে, পানি দিতে পারবে। এর ফলে কিন্তু আগুন থেকে আমরা একটা মানুষকে বাঁচাতে পারবো। রোবটটিতে আরও রয়েছে 6DOF মেকানিক্যাল আর্ম, মেটাল ডিটেকশন ও সিগন্যাল জ্যামিং সিস্টেম, যার মাধ্যমে বিপজ্জনক বিস্ফোরক শনাক্ত ও নিষ্ক্রিয় করা সম্ভব। শুধু তাই নয়, কারখানা নিরাপত্তা, কার্বন মনোক্সাইড সহ বিষাক্ত গ্যাস শনাক্ত, লাইভ ভিডিও স্ট্রিমিং ও জরুরি সরঞ্জাম পৌঁছে দিতেও সক্ষম। একটা শ্রমিক দিনরাত যখন একটা কারখানাতে কাজ করছে, অতিরিক্ত তাপমাত্রা এবং অতিরিক্ত বিষাক্ত গ্যাসের কারণে কিন্তু তার একটা জীবনের ঝুঁকি থাকে। এইসব সেক্টরগুলোতে কিন্তু আমাদের রোভারটা কাজ করবে। যদিও এখানে কোনো ধরনের ক্ষতিকর গ্যাস লিকেজ হয়, অক্সিজেনের মাত্রা কমে যায়, সে কিন্তু সেটা আমাদেরকে বলে দিতে পারবে। একটা জায়গায় যদি কোনো বোমের সন্ধান পাওয়া যায়, অ্যান্ড সেই বোমটা যেন একটা মানুষ ক্যারি করা না লাগে, আমাদের রোভারের রোবোটিক আর্ম আছে, যার মাধ্যম দিয়ে কিন্তু আমরা সেই বোমটাকে ক্যারি করে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো এবং বোমটাকে ডিফিউজও করতে পারবো। কৃষিক্ষেত্রে সেচ ও ফসল মনিটরিং সব ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে এই রোভার। তাছাড়া বন্যপ্রাণীকে ট্রাঙ্কুলাইজার ইনজেকশনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে যুদ্ধ বা দুর্যোগ এলাকায় ঔষধ, পানি ও খাদ্য পৌঁছে দেওয়া পর্যন্ত অসংখ্য কাজ করবে হেক্সাগার্ড রোভার। বন্যপ্রাণী বা হিংস্র যে প্রাণীগুলো আছে তারা মানুষের উপর আক্রমণ করছে, তো এর ফলে কিন্তু মানুষেরও প্রাণহানি ঘটছে এবং অনেক সময় মানুষজন আতঙ্কিত হয়ে কিন্তু সেই প্রাণীগুলোকে মেরে ফেলছে। সেই ইনজেকশন ফায়ারিং সিস্টেমের মাধ্যমে আমরা প্রাণীটাকে ইনজেকশনের মাধ্যমে ফায়ার করে তাকে অচেতন করে দিতে পারবো এবং সেফলি তাকে আবার ওয়াইল্ডে ব্যাক করে দিতে পারবো। 6টি সেক্টরে কাজ করতে পারা এমনই বিস্ময়কর রোবট তৈরি করেছেন চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার দর্শনা কাস্টমস পাড়ার বাসিন্দা জয়নুল আবেদিন ও নাসিমা খাতুন দম্পতির সন্তান জাহিদ হাসান জিহাদ। মানুষের কল্যাণে রোবোটিক্সের মাধ্যমে কিছু করার স্বপ্নই ছিল তার। সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দিতে প্রতিষ্ঠা করেছেন চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাব। সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় প্রায় 1 বছর ধরে নিরলস পরিশ্রম করে তৈরি করেছেন রোবটটি। আমাদের যে মালয়েশিয়ান প্রোগ্রামটা ছিল, আমাদের এখানে টোটাল কস্টিং আসছে প্রায় 5 লাখ টাকার কাছাকাছি। আমাদের প্রজেক্টটা তৈরি করতে প্রায় 1 লাখ 1.5 লাখ টাকার উপরে আমাদের কস্টই আসছে। অ্যান্ড আমাদের এখনও আপগ্রেড বাকি। সরকার আছেন এবং বিত্তবানরা আছে, আমি দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের এই বিষয়ে যেন হেল্প করার। এর আগেও জিহাদের আরেকটি উদ্ভাবন ট্রেন সিকিউরিটি সিস্টেম জাতীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলে। এবার তার হেক্সাগার্ড রোভার শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক মহলেও কুড়িয়েছে প্রশংসা। জিহাদের এই অর্জনে গর্বিত পরিবার সহ এলাকাবাসী। আমি মা হিসাবে গর্বিত। সবচেয়ে বড় আনন্দের বিষয়, ওর বাবা অসুস্থ, তারপরেও যে আমার ছেলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে মালয়েশিয়াতে যাওয়ার একটা সুযোগ পায়। বিশ্বের এতগুলো দেশের ভিতরে সে একটা স্বর্ণ পদক নিয়ে আজকে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে।